গত শনিবার এক অদ্ভুত নাটকীয় অবস্থার সাক্ষী হলো পুরো বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিলেন। কিসের আলটিমেটাম? আলটিমেটামটা হচ্ছে যে এই 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী খুলে না দাও তাহলে ইরানের বড় বড় সব বিদ্যুৎ কেন্দ্র বোমা মেরে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। সেই 48 ঘন্টা পার হওয়ার আগেই বিশ্ব কিন্তু ভয়ে পুরো সিটকিয়ে গেল। ইরানিরা ব্যাপারটা কোনো পাত্তাই দিল না। তারা তো যুদ্ধ শুরু করেনি, তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ইট ইজ আ কমপ্লিট অ্যাগ্রেশন অফ ইসরায়েল অ্যান্ড আমেরিকা। ইরান প্রতিরোধ করছে, তারা প্রতিরোধ যোদ্ধা আমি মনে করি। এখন 48 ঘন্টা পার হয়ে গেল, আলটিমেটলি কোনো বোমা পড়লো না বিদ্যুৎ কেন্দ্রগুলোতে। উল্টো ট্রাম্প কি করলেন? মিডিয়াতে এসে দাবি করলেন যে তার নাকি ইরানের সাথে আলোচনা চলছে, সমঝোতার আলোচনা। ইরান বলল যে নো, আমাদের সাথে কোনো ধরনের কোনো আলোচনা চলছে না, সব ভুয়া খবর। ট্রাম্প কিন্তু দাবি করলেন যে ইরানের সাথে শুধু আলোচনাই চলছে না, ইরান তার জন্য গিফট পাঠিয়েছে এবং আলোচনার অনেক অগ্রগতি হয়েছে। তিনি বললেন যে হরমুজ প্রণালীর দায়িত্বে থাকবো আমরা দুজন। কারা দুজন? এক আমি, মানে উনি বললেন যে ডোনাল্ড ট্রাম্প এবং আয়াতুল্লাহ। ইরান বলল না, এরকম কোনো ঘটনা ঘটে নেই, কোনো আলোচনা হয় নাই, কোনো আলোচনার সূত্রপাতই হয় নাই। আলটিমেটলি হরমুজ প্রণালী ঘিরে এক অভিনব বাস্তবতা দেখছে পুরো বিশ্ব। আজকে আমি এই ভিডিওতে হরমুজ প্রণালী নিয়ে কিছু কথা বলবো এবং হরমুজ প্রণালীকে মূলত ইরান তাদের টোল বুথ বানিয়ে ফেলেছে সেটা নিয়ে আলোকপাত করব। ট্রাম্প কিন্তু খুব অদ্ভুত টাইপের একজন মানুষ। অনর্গল মিথ্যাচার করেন, হঠাৎ হঠাৎ নিজের অবস্থান পাল্টান। এই বলেন উনি শান্তির পক্ষে, একটু পরে উনি বোম মারেন। বিশ্বখ্যাত ইকোনমিস্ট জেফরি স্যাক্স একটা কথা বলছেন যে রিপাবলিকান দলে কি কোনো অ্যাডাল্ট নেই? তার মানে এগুলো কি বয়স্ক নাবালকেরা কাজ করছেন? এরকম প্রশ্ন উনি সামনে নিয়ে এসেছেন। এটা একটা হুইমসিক্যাল ওয়ার হিসাবে অনেক বিশ্লেষক মন্তব্য করছেন যে ট্রাম্পের মনে যা আসতেছে উনি তাই করছেন, ওনার সমর্থক যারা তার প্রশাসনে তাদের মনে যা আসছেন সেটা করছেন, যেখানে কোনো লজিক্যাল স্ট্যান্ডার্ড নেই, কোনো কূটনৈতিক দক্ষতা নেই, আছে বাচালতা, আছে খামখেয়ালিপনা, আছে আগ্রাসী মনোভাব, ভয়ঙ্কর মনোভাব। গত শুক্রবার উনি কি বললেন? যে যুদ্ধ শেষ করে উনি চলে আসতে চান। শনিবারে কি বললেন? শনিবারে বললেন সবকিছু ধ্বংস করে দেওয়া হবে, ধ্বংস করার হুমকি দিলেন। আর সোমবার বললেন যে সবকিছু ঠিক হয়ে যাচ্ছে এবং উনি আরো বললেন যে আরো 5 দিন সময় দিলাম, 5 দিনে যদি হরমুজ প্রণালী খুলে না দেয় ইরান, ইরানকে দেখে ছাড়বে। ইয়া অদ্ভুত ব্যাপার, ইরান এগুলো পাত্তাই দেয় না। এই যে 3 দিনের যে অবস্থান মার্কিন প্রেসিডেন্টের, এই অবস্থানকে সিএনএন এবং ওয়াশিংটন পোস্টের মতো সংবাদ মাধ্যমগুলো বলছে যে এই সিদ্ধান্তগুলি হচ্ছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্তহীনতা। ইরানের মতে যে ট্রাম্প যতটা যুদ্ধ নিয়ে চিন্তিত, তার চাইতে বেশি চিন্তিত তেলের বাজার নিয়ে। কথা সত্য, কারণ যখনই তেলের দাম বাড়ে তখন সেটা আমেরিকান অর্থনীতিতে দারুণ প্রভাব ফেলে এবং ট্রাম্পকে এক পা পিছিয়ে আসতে বাধ্য করে। আর সেজন্য বলতে হয় যে যুদ্ধের রিমোট কন্ট্রোল এখন কিন্তু আমেরিকা ইসরায়েলের হাতে না, এটা ইরানের হাতে। কারণ তারাই কন্ট্রোল করছে হরমুজ প্রণালী, স্ট্রেট অফ হরমুজ, যেটা বিশ্বের তেল পরিবহনের 20% নিয়ন্ত্রণ করে। আর সেই তেলের সাপ্লাই চেইন কাদের হাতে? ইরানিদের হাতে। দে আর কন্ট্রোলিং ইট। এখন মূল ঘটনায় আসে। হরমুজ প্রণালীর যে জাহাজ চলাচল সেটা এখন 97% কমে গেছে। কিন্তু সবগুলা কি কমে গেছে? না, সব বন্ধ করে দেয়নি ইরান। ইরান তার ইচ্ছা মতো জাহাজ ছাড়ছে। বলছে ইসরায়েল, আমেরিকা এবং তাদের সহযোগী যারা এই যুদ্ধে, তাদের তেলের জাহাজ পার হতে দিবে না। তারা মূলত একটা নতুন নিয়ম চালু করেছে, সেটা হচ্ছে অনুমতি ভিত্তিক যাতায়াত। অনুমতি নিয়ে নিয়ে পার হতে হবে, টোল দিয়ে দিয়ে পার হতে হবে। মধ্যে কথা হচ্ছে যদি আপনি আমেরিকা ইসরায়েলের বন্ধু না হন তাহলে ইরানের সাথে কথা বলে আপনি পার হতে পারবেন। ভারত, চীন, পাকিস্তান, এমনকি তুরস্কও ইরানের সাথে সমঝোতা করে তারা তাদের তেলের জাহাজ হরমুজ দিয়ে পার করিয়েছে। এটাও শোনা যাচ্ছে যে তলে তলে ইতালি, ফ্রান্স এরাও নাকি ইরানের সাথে যোগাযোগ করছে যে তাদের তেলের জাহাজও যেন পার করে দেওয়া হয়। আমেরিকা যেখানে বোমা মেরে ইরানকে একেবারে শায়েস্তা করে শুইয়ে দিতে চেয়েছিল, সেই ইরান এখন ঠিক করছে যে কার জাহাজ হরমুজ দিয়ে যাবে, কার তেল জ্বালানির পরিবহন ওই পাশ দিয়ে হবে আর কারটা হবে না, যেখানে আমেরিকার কোনো কন্ট্রোল নেই। মানে ইরানের সাথে সরাসরি ভালো সম্পর্ক থাকলে আপনার জাহাজ যাবে, আর আমেরিকার সাথে ভালো সম্পর্ক থাকলে বা আমেরিকান সংশ্লিষ্ট কোনো কোম্পানি হলে, আমেরিকার বন্ধু হলে তার জাহাজ যাবে না। দেখেন, তার মানে এটা হচ্ছে একটা নতুন স্টাইল অফ ইরান। এটাকে বলা হচ্ছে জিওপলিটিক্যাল টোল বুথ। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমেরিকা কেন এই টোল বুথ গুড়িয়ে দিচ্ছে না? তাদের তো সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র আছে, সর্বাধুনিক বোম আছে, এভরিথিং দে হ্যাভ, ওয়ার্ল্ড ক্লাস, বিশ্বের সেরা। দিচ্ছে না, এর কারণ হচ্ছে জিওগ্রাফি বা ভূগোল। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ইরানকে তামাতামা করে ফেলতে পারেন, তাদের পারমাণবিক কেন্দ্র গুড়িয়ে দিতে পারেন, কিন্তু মানচিত্রে ইরানের যে অবস্থান, হরমুজের যে অবস্থান, আপনার সেই সক্ষমতা নেই যে মানচিত্র বদল করে ফেলবেন। হরমুজ প্রণালীর উত্তর উপকূলটা সম্পূর্ণ ইরানের। আপনি যতই বোমা মারেন না কেন, যতই সবকিছু তছনছ করে দেন না কেন, ইরানের যে ক্ষেপণাস্ত্র, ইরানের যে সমুদ্র নিকটবর্তী, সমুদ্র তলবর্তী যে
মিসাইল বা ড্রোন, সেইটা আমেরিকা প্রতিরোধ করতে পারছে না, সামলাতে পারছে না। মার্কিন গোয়েন্দারা নিশ্চিত করছে যে অন্তত 12টা শক্তিশালী মাইন আছে সেখানে। আর এই ভয়ে বিমা কোম্পানিগুলো হাত গুটিয়ে নিয়েছে যে ওই পাশ দিয়ে যেসব জাহাজ যাবে তাদের বিমা করবে না, বা করলেও হাই প্রিমিয়ামে। ফলে সমুদ্রপথ শারীরিকভাবে হয়তো খোলা আছে, কিন্তু অর্থনৈতিকভাবে বা প্রকৃত অর্থে সেটা মৃত অবস্থায় আছে। কিন্তু আমেরিকা বুঝতে পারছে না যে তারা বোমা টোমা মেরে সাময়িকভাবে জিতলেও মানচিত্রের কাছে তারা হেরে যাচ্ছে, প্রতি পরতে পরতে হেরে যাচ্ছে। বিশ্ব মানুষের মনে ইরান জিতে গেছে। এই ডামাডোলের মধ্যে চীন তার কাজ করে যাচ্ছে, রাশিয়া তার কাজ করে যাচ্ছে। চীন বলছে এই যুদ্ধ হওয়ার কথা ছিল না, রাশিয়াও তাই বলছে। চীন কিন্তু তাদের তেলের বড় চালান এই সমুদ্রপথ দিয়েই, হরমুজ প্রণালী দিয়েই পার করে। ইরানের কাছ থেকে তারা অনেক বেশি তেল কিনে, আর এই জন্য তারা পর্দার আড়াল থেকে কি করছে, ইরানকে সাহায্য করছে, করবেই। তাদের কোনো গত্যন্তর নেই। চীনের তেল জ্বালানি প্রায় পুরাটাই কেনা, ইম্পোর্টেড। হরমুজ প্রণালী যদি পুরা বন্ধ হয়ে যায়, চীনের তেল যদি পরিবহন করা না যায়, চীনের অর্থনীতি ধসে যাবে। চীন সেটা কখনো হতে দিবে না। অন্যদিকে G7ভুক্ত যেগুলো দেশ আছে, সেগুলো দেশও আমেরিকার পরে বিরক্ত। তাদের জ্বালানি সংকট হলে কিন্তু মারাত্মক অবস্থা, তাদের জীবনযাপন করাই কঠিন হয়ে যাবে, তাদের অস্তিত্ব সংকট দারুণভাবে তৈরি হয়ে যাবে। তারা আমেরিকাকে বলছে তোমরা আমাদেরকে না জানিয়ে, আমাদের সাথে পরামর্শ না করে যুদ্ধ শুরু করেছো, এই যুদ্ধ তোমার একার যুদ্ধ। এই জন্য দেখবেন যে ট্রাম্প সবার হাতে পায়ে ধরলেও কেউ কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করছে না, কারণ তারা জানে তাদের অবস্থান। ইউরোপিয়ানরা অনেক চালাক। মানুষ যখন অস্তিত্ব সংকটে পড়ে তখন সে তার নিজেরটা দেখতে থাকে। ইউরোপের এখন অবস্থা হয়েছে সেটা, G7ভুক্ত দেশগুলোর, তারা নিজেরা বাঁচবে কেমনে। আমেরিকার সাথে এখন গেলে তাদের বাঁচার কোনো পথ নেই। এই জন্য তারা তাদের নিজের পথ খুঁজছে, কিভাবে তারা তাদের নিজেকে রক্ষা করতে পারে। ভিডিওর শুরুতে আমি যে ট্রাম্পের আলটিমেটামের কথা বলছিলাম, সেই ফাঁদে কিন্তু, সেই আলটিমেটামের ফাঁদে ট্রাম্প এখন নিজে আটকে গেছে। এটা কিন্তু এক ধরনের কমিটমেন্ট ট্র্যাপ, নিজের কমিটমেন্টের ট্র্যাপে নিজেই পড়া। আপনি যখন জনসমক্ষে মিডিয়ার সামনে বিরাট বিরাট হুমকি দেন এবং পরবর্তীতে সেই হুমকি বাস্তবায়ন করেন না, সেখান থেকে সরে আসেন, তখন মূলত আপনার প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা থাকে না, আপনাকে কেউই বিশ্বাস করে না। এই জন্য ট্রাম্প কিন্তু এখন সবচেয়ে বড় যে সংকটে পড়েছে, তার দেশে, দেশের বাইরে, মিত্রদের কাছে, শত্রুদের কাছে তো বটেই। সে এখন বিশ্বাসহীন একজন মানুষ। তার বিশ্বাসযোগ্যতা বলে কিচ্ছু নেই, কেউ তারে বিশ্বাস করে না। আমেরিকার প্রেসিডেন্টকে যদি কেউ বিশ্বাস না করে, তাহলে বুঝেন আমেরিকার অবস্থা কি। ইরান এটা জানে যে ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা নেই। ইরান তো বিশ্বাস করেই না, করার কোনো কারণও নেই। দুইবার আলোচনার টেবিলে থাকা অবস্থায় ইসরায়েল আমেরিকা তাদেরকে আক্রমণ করেছে। দে ডোন্ট ট্রাস্ট আমেরিকা এনিমোর। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এটা বলেছে মিডিয়াতে। আর সেজন্য তারা যুদ্ধে কিন্তু হারছে ইন দ্যাট সেন্স, তাদের হাজার হাজার স্থাপনা গুড়িয়ে দিচ্ছে, কিন্তু তারা আলোচনার টেবিলে এবং মানুষের মনে, তাছাড়া বড় যে জায়গা সমুদ্রপথে, তারা কিন্তু বিজয়ী। তাদের অবস্থান খুবই শক্ত। ট্রাম্প এখন পিছু হচ্ছে আর ইরান সময় কিনছে। পৃথিবী এখন দেখতে পাচ্ছে নতুন এক সমীকরণ যেদিকে এগুচ্ছে আবার পৃথিবী, যে শুধু বোমা দিয়ে কাউকে জয় করা যায় না। ইট ইজ নট পসিবল। আপনার কি মনে হয়? ট্রাম্প তো ভীষণ আনপ্রেডিক্টেবল। এই 5 দিন সময় দিল, এটা কি সে পিছু হচ্ছে নাকি পরবর্তীতে আরও হামলা করার জন্য নিজেকে গোছাচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।